আল্লাহ কেন গাফফার হবেন? দুনিয়ার সামান্য পদস্থ মানুষ পদের চেয়ারে বসতে দেরি, তার বাহাদুরি দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আরে সত্য তো? বলবো একটা? হ্যাঁ, বাংলাদেশের কত মাহফিলই তো বন্ধ হয়ে যেতেছে, শুধু পোস্টারে নাম দেয় না এই জন্য। না হয় না দু একটাই পর্যন্ত। সামান্য পদস্থ মানুষ শুধু পদেও বসে নাই, শুধু কাগজে কলমে পদস্থ, বাহাদুরি দেখায়া দিছে, শুধু পোস্টারে নাম দেয় না, এই জন্য মাহফিল বন্ধ, কোরআনী মাহফিল বন্ধ। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কেন গাফফার হবে? আল্লাহ তো সারাদিন যুক্তি তো বলে না, সারাদিন বুক করি কাঠটা আল্লাহ, বলেন কাঠটা বুক করেন আল্লাহ, জাগুয়ার মানুষ বলেন না কাঠটা বুক করি, কয় টাকা বিল নেই, সারাদিন নুন কার খাই, বিল বাদ দিলাম। এই মজমায় কে আছে যে ডেলি 100 বার আল্লাহ বলে? ডেলি 100 বার সে অভ্যস্ত, ডেলি 100 বার আল্লাহ বলে, 100 বার, অনলি 100 বার। এই মজমায় তো কেউ নেই, তুই একজন আছে। কোন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? মনের টিকা, ভালোবাসা, 10 বার বাদ দিলাম, 1 বার বলে। কিন্তু ও তো যৌবনের বাহাদুরি দেখায়। যৌবন কার? আল্লাহ। ও যুবক, যৌবন কার? কে দিছে? কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? হ্যাঁ, কোন হারবালে যৌবন আছে বলো? আমার চেয়ে বেশি হারবাল বাংলাদেশের কেউ দেখে নাই। আমি 103টা দেশের হারবাল দেখছি। আমি তো তোর টোকায় হারবাল পাই নাই। বলে আপনি হারবাল যৌবন টোকাইলেন কেন? এটা জানার জন্য যে কোনো হারবালে যৌবন আছে কিনা, তাইলে একটা এজেন্সি বাংলাদেশে নেওয়া যায় কিনা। আমাদের যুবকদের যেইভাবে যৌবন মাটিতে মিশতেছে, যদি কোনো হারবালে যৌবন পাওয়া যেত তো আমিও একটা এজেন্সি খুলতাম, যুবকদের কিছু কাজে লাগতো। কেননা ওদের যৌবন তো মাটিতে মিশতেছে দুই জিনিস দিয়া, একটা হলো মাদক দিয়া আর আরেকটা হলো ইন্টারনেট দিয়া। ইন্টারনেটের কারণে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। যদি বলেন প্রমাণ কি, তো প্রমাণ দিমু না রাগ হয়ে যাবে যুবকরা? দিমু, দিমু। যৌবন মাটিতে মিশা যাওয়ার প্রমাণ এইটাই যে ওরা 2, 4, 10 বার ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয়। এটাই প্রমাণ হইল ওদের যৌবন মাটিতে মিশা দিতেছে। দিন দিন যৌবন কমতেছে, ওদের কমতেছে। এই জন্যই তো হারবাল শুধু দোকান খোলা বিক্রি হইতেছে না, অনলাইনে মুড়ির মতো বিক্রি হইতেছে, ঠিক না? যুবকরা চুপে চুপে এখনই খাওয়া শুরু করছে। ওরা জানে যে বাসর রাত্রে ওরা ক্যাচ আউট হয়ে যেতে পারে, অথবা কোল্ড আউট হয়ে যেতে পারে, অথবা ওদের উইকেট করে যেতে পারে। আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, আমি ওদের বিরুদ্ধে বলতেছি না, পক্ষে বলতেছি। আমি যেটা বুঝাইতেছিলাম সূরায়ে কাউসারের প্রথম অংশে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ এতটুক দিয়া একটা জিনিস বুঝাইছেন, এই নবীজির শান বুঝাইছেন, নবীজির শান আর এই উম্মতের শান। যে উম্মতের সাথে আল্লাহর কতটুকু দোস্তি, কতটুকু ইয়ারি, কতটুকু বন্ধুত্ব। আর আমাদের
আমাদের নবীজির শান বুঝেছেন। শান ইন্না আ'তাইনাকাল কাউসার, এতটুক দিয়ে আমাদের নবীজির শান বুঝেছেন। শান বাবা আওয়াজ ওলামায়ে কেরাম, বাংলাদেশে আমার সবচেয়ে বড় দুঃখ হলো এটাই যে বাংলাদেশে হয়তো পাবেন ইসলামী মহাসম্মেলন, আজ নাইলে পাবেন তাফসীরুল কোরআন, আর নাইলে পাবেন ওয়াজ মাহফিল। এই তিন আলোচ্য বিষয় ছাড়া আর কিছু পাবেন না। না সিরত মাহফিল, না শানে রিসালাত। আমাদের নবীজির শানের উপরে কোনো মাহফিল খুব কমই হয়, যার কারণে আমাদের যুবকরা আমাদের নবীকে চিনে না। না চিনার কারণে ওদের চুলের স্টাইল দেখেন, ওদের কাপড় চোপড় দেখেন, ওদের চাল চলন দেখেন, ওদের উঠা বসা দেখেন। ওরা জানে না নবীর শান কতটুকু, ওরা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের জন্য করতে কি, ওরা জানে না ওদের জন্য কি দোয়া করছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কি বলে গেছেন এটা আমার যুবকরা জানে না। আল্লাহর যুবকদের জন্য আল্লাহর রাসূল বিশেষ কি দোয়া করছেন এটা যুবকরা জানে না। মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল কি দোয়া করছিলেন, তারপরে খুশি হইয়া কি বইলা গেছিলেন? খুশি হইয়া বলছিলেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদের দ্বারা সাহায্য করছিলেন। যুবকদেরকে আল্লাহর রাসূল এটা বলে গেছিলেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন। আল্লাহর রাসূল যুবকদেরকে চাইছিলেন আল্লাহর কাছে। আমার যুবকরা যদি ভালো মতে জানতো, রব্বে কাবার কসম ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা গুগল চিনত না, ওরা আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। ওরা ফেসবুক চিনত না, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। ওরা হোয়াটসঅ্যাপ চিনত না, ওরা তো আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। ওরা ফাইবার চিনত না, ওরা আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। ওরা 14 তারিখে আসক্ত হইতো না, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে আসক্ত হইত। ওরা 31st নাইট উদযাপন করতো না,